আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুঁচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507, আরও একটি নম্বর 9903077221, এছাড়া 9875466020 ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, এলএমসিএল নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি নূপুর। বিস্তারিত খবরে যাব তার আগে দেখে নেব হেডলাইন্স। বাংলার বাইরে দেশের কোন কোন রাজ্যে বাংলা ভাষায় কথা বলা মানুষদের উপর অত্যাচারের প্রতিবাদে চুঁচুড়ায় বিধায়ক অসিত মজুমদারের উদ্যোগে বাইক মিছিল, বিজেপিকে কটাক্ষ। দুর্গাপুরের বেসরকারি মেডিকেল কলেজের ডাক্তারি পড়ুয়া ছাত্রীকে ধর্ষণের অভিযোগে রাজ্যের থানায় থানায় বিজেপির বিক্ষোভ। মগরা ও চুঁচুড়া থানার সামনে বিক্ষোভ বিজেপির। কলেজ শিক্ষকের বিরুদ্ধে নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ চুঁচুড়া থানায়, আটক শিক্ষক। স্থানীয় বাসিন্দা এবং জনপ্রতিনিধির কথায় উঠছে নানান প্রশ্ন। ভারতীয় কৃষ্টি সংস্কৃতির রীতিনীতিকে বজায় রেখেই এই প্রজন্মের ছেলেমেয়েরা এগিয়ে যেতে চায়। আলোর উৎসব প্রসঙ্গে এমনই মন্তব্য কলেজ ছাত্রী। আসবো বিস্তারিত খবরে। দেশের নানান জায়গায় বাংলাভাষীদের উপর হেনস্থার প্রতিবাদের অভিযোগে চুঁচুড়ার বিধায়কের উদ্যোগে বাইক মিছিল। ভারতবর্ষের বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে বাঙালি তথা বাংলা ভাষাভাষীদের উপর হেনস্থার প্রতিবাদে এদিন সকাল 10টায় চুঁচুড়ার বিধানসভার তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটি প্রতিবাদ বাইক মিছিলের আয়োজন করা হয়। পোলবার সংগ্রামপুর পেট্রোল পাম্প থেকে খাদিনা মোড় পর্যন্ত এই মিছিলে অংশ নেন কয়েকশো তৃণমূল কর্মী। বিধায়ক অসিত মজুমদার নিজে বাইক চালিয়ে এই মিছিলের নেতৃত্ব দেন। তিনি জানান, ত্রিপুরায় তাদের দলীয় কার্যালয়ে হামলা হয়েছে, উত্তরবঙ্গে বন্যা সৃষ্টি, সবই বিজেপির চক্রান্ত। এরই প্রতিবাদে এদিনের এই কর্মসূচিও বলে জানান তিনি। এখন এ তো কর্মীদের আবেগ। বাংলা ভাষাকে এবং বাঙালিকে কেউ অসম্মান করলে আমরা ছেড়ে কথা বলবো না। ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের বাঙালিদের ভূমিকা কারোর অজানা নয়। সেই বাংলা ভাষাকে, বাঙালিকে বিজেপি বর্বর একটা রাজনৈতিক দল, তারা আমাদের পরিযায়ী শ্রমিকদের মারবে, বাঙালি বলে হেনস্থা করবে, এটা হতে পারে না। আপনারা দেখেছেন কদিন আগে ত্রিপুরায় আমাদের রাজ্যের পার্টি অফিস, সেটাকে ভেঙে দিয়েছে। ত্রিপুরায় আমাদের প্রতিনিধি দল গেছে, 3 ঘন্টা তাদের এয়ারপোর্টে আটকে রেখেছে। একজন মন্ত্রী, তারও কোনো সিকিউরিটি দেয়নি। একটা বর্বর সরকার ত্রিপুরায় চলছে। এবং এই বাংলায় যে বন্যা দেখছেন উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, এ টোটালটাই ম্যানমেড বন্যা। অশোক রায় বরুণ দাসের রিপোর্ট, এলএমসিএল নিউজ। বন্যা বিধ্বস্ত উত্তরবঙ্গ, প্রাকৃতিক বিপর্যয়ে অসহায় অবস্থার মধ্যে সেখানকার সাধারণ মানুষজন। উত্তরবঙ্গকে সুস্থ ও স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নিয়ে আসতে গঙ্গার 2 পার চন্দননগর ও ভাটপাড়ার CPIM কর্মী সমর্থকেরা সেই চেনা ছবিতে ত্রাণ সংগ্রহে। বিগত বেশ কয়েকদিন ধরে উত্তরবঙ্গের 4টি জেলা জুড়ে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ে বিধ্বস্ত হয়ে পড়েছে সম্পূর্ণ এলাকা। এই পরিস্থিতিতে যথেষ্ট অসুবিধার মধ্যে পড়েছেন সেখানকার সাধারণ মানুষ। খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছেন তারা। দুবেলা দুমুঠো অন্ন সংস্থানের জন্য পড়ে গিয়েছে হাহাকার। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সেই সমস্ত মানুষদের সাহায্যার্থের জন্য উত্তরবঙ্গকে স্বাভাবিক পরিস্থিতিতে ফিরিয়ে আনতে CPIM এর পক্ষ থেকে গোটা রাজ্য জুড়ে অর্থ সংগ্রহ
অভিযান শুরু হয়েছে। সেই অনুযায়ী এদিন সিপিএম এর ভাতপাড়া জগদ্দল এরিয়া কমিটির পক্ষ থেকে ভাতপাড়া জুড়ে অর্থ সংগ্রহ অভিযান করা হয়। এই অভিযানে সাধারণ মানুষের যথেষ্ট সাড়া পেয়েছেন বলে জানান সিপিআইএম নেতা অমিত বসু। এটা আমরা মূলত আপনারা জানেন যে গত 4ই অক্টোবর পশ্চিমবঙ্গের যে 4টে জেলা দার্জিলিং, কুচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার, এই 4টে জেলায় ভয়ঙ্করভাবে বন্যায় এবং ধসে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই 4টে জেলার গবাদি পশু, মানুষ, বন্যপ্রাণী, জঙ্গল, চা বাগান, বহু কোটি টাকার সম্পত্তি নষ্ট হয়েছে। আমরা মনে করি এই 4টে জেলাকে পুনর্গঠনের লক্ষ্যে এবং আমরা বলছি এটাকে জাতীয় বিপর্যয় হিসেবে ঘোষণা করতে হবে কেন্দ্র সরকারকে। আমরা ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী ভাটপাড়া জগদ্দল এরিয়া কমিটির পক্ষ থেকে আজকে আমরা রথতলা বাজার, শীতলাতলা, দোকানদার বন্ধু, ব্যবসায়ী বন্ধু সবার কাছে আমরা সাহায্যের জন্য যাচ্ছি। কারণ এটা মনে করি মানুষের পাশে দাঁড়ানো, মানুষের হয়ে কথা বলা এটা কাজ। চেনা ছবিতে বামফ্রন্টের প্রধান শরিক দল সিপিআইএম। প্রাকৃতিক দুর্যোগে বিধ্বস্ত উত্তরবঙ্গ, ভেসে গিয়েছে বহু ঘরবাড়ি, মানুষ, প্রাকৃতিক সম্পদ, বন্যপ্রাণ। বহু মানুষ গৃহহীন, বাসস্থানহীন। দক্ষিণবঙ্গের মানুষ যখন বিভিন্ন উৎসবে, তখন দুবেলা দুমুঠো খাবারের জন্য উত্তরবঙ্গে প্রাকৃতিক দুর্যোগে বিধ্বস্ত মানুষেরা অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন। এই সময় প্রাকৃতিক বিপর্যয়ে বিধ্বস্ত দুর্গতদের পাশে দাঁড়াতে বামফ্রন্টের বড় শরিক সিপিআইএম এর কর্মী সমর্থকেরা রাস্তায় নেমে পথ চলতি মানুষ এবং ব্যবসায়ীদের কাছ থেকে সহযোগিতার জন্য আবেদন রাখছেন। চন্দননগরের সিপিআইএম এর কর্মী সমর্থকেরা রবিবার ছুটির দিন সকালে দলীয় পতাকা এবং পোস্টার হাতে নিয়ে পথ চলতি মানুষ, ব্যবসায়ীদের কাছে গিয়েছেন, তাদের সাহায্যের জন্য আবেদন রেখেছেন। পথ চলতি মানুষ ও ব্যবসায়ীরা যে যার সাধ্য মতন সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। কি বলছেন এ প্রসঙ্গে চন্দননগরের সিপিএম এর কর্মী সমর্থকেরা, শুনুন। কেননা মানুষের সাথে থাকে, মানুষের কাছে থাকে, মানুষের অসহায় অবস্থায় মানুষের পাশে থাকে, এটাই হচ্ছে বামফ্রন্ট, এটাই হচ্ছে সিপিএম। এটা কিসের জন্য? এটা হচ্ছে উত্তরবঙ্গে নিশ্চয়ই দেখেছেন, প্রত্যেকটি মিডিয়া এবং সবাই দেখে এসছে যে কী ধরনের একটা ভয়াবহ বন্যা হয়েছে। সেই বন্যায় মানুষের পাশে একমাত্র বামপন্থীরাই দাঁড়িয়েছে এবং আমরাও চাইছি এখান থেকেও কিছু সাহায্য করি। ওখানকার যারা রেড ভলেন্টিয়ার আছে, ওখানে যারা ছাত্র যুবরা আছে, যারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে মানুষের পাশে থেকে, তাদেরকে সাহায্য করবার জন্য আমরাও এলাকাগতভাবে যতটা পারছি অর্থ সাহায্য করে কিংবা জামা কাপড় দিয়ে সাহায্য করে কেমন সাড়া পাচ্ছেন মানুষ, কিন্তু স্বতঃস্ফূর্ত সাড়া। ব্যুরো রিপোর্ট এলএমসিএল নিউজ। বাজি তৈরি করতে গিয়ে বিস্ফোরণ হাওড়ার অম্বিকাকুণ্ডু লেনে, আহত এক, ঘটনাস্থলে দমকলের ইঞ্জিন। বাজি তৈরি করতে গিয়ে আহত এক। এদিন হাওড়া চ্যাটার্জিহাট থানার অন্তর্গত 1/1 অম্বিকাকুণ্ডু লেনে বাজি তৈরি করতে গিয়ে বিস্ফোরণে আহত এক। আশঙ্কাজনক অবস্থায় নিয়ে যাওয়া হয় কলকাতা এসএসকেএম হাসপাতালে। আহত যুবক আকাশ হেলা। ঘটনাস্থলে আসেন চ্যাটার্জিহাট থানার পুলিশ ও দমকলের একটি ইঞ্জিন। দেবকুমার দেবের রিপোর্ট, এলএমসিএল নিউজ। দুর্গাপুরে বেসরকারি মেডিকেল কলেজে মহিলা ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণ ও শ্লীলতাহানির প্রতিবাদে চুঁচুড়া মহিলা বিজেপি মোর্চার বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান। অন্যদিকে একই কারণে মগরায় বিজেপির বিক্ষোভ। ভারতীয় জনতা পার্টির ডাকে পশ্চিমবঙ্গের দুর্গাপুর মেডিকেল কলেজে প্রশিক্ষিত প্রাপ্ত মহিলা ডাক্তারকে ধর্ষণ ও শ্লীলতাহানির প্রতিবাদে হুগলি চুঁচুড়া থানায় মহিলা মোর্চার বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান। এদিন ভারতীয় জনতা পার্টির কর্মীরা চুঁচুড়া ঘড়ির মোড়ে জমায়েত করে। উপস্থিত ছিলেন রাজ্য মহিলা মোর্চার বিজেপি সহ সম্পাদিকা পলি ঘোষ, জেলা নেতৃত্ব অরূপ সামন্ত, মহিলা মোর্চার সহ সভানেত্রী সবিতা মণ্ডল, চুঁচুড়া মণ্ডলের 1 নম্বর সভাপতি দেবমাল্য নিয়োগী সহ জেলার নেতৃবৃন্দ। দুর্গাপুর মেডিকেল কলেজের এক ডাক্তার পড়ুয়ার উপর সংঘটিত নৃশংস ধর্ষণ কাণ্ডের প্রতিবাদে হুগলির মগরা থানার সামনে প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয় ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে। বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন পুরসুরার বিজেপি বিধায়ক বিমান ঘোষ, বিজেপির বহু কর্মী সমর্থক ও স্থানীয় নেতৃবৃন্দ। ঘটনাটিকে রাজ্যের আইন শৃঙ্খলার চরম অবনতি বলে অভিযোগ তোলেন বক্তারা। তাদের বক্তব্য, রাজ্যে নারীদের নিরাপত্তা এখন প্রশ্নের মুখে, প্রশাসন সম্পূর্ণভাবে ব্যর্থ। বিক্ষোভ মঞ্চ থেকে দোষীদের দ্রুত গ্রেফতার ও কড়া শাস্তির দাবি জানানো হয়। পাশাপাশি রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দেন উপস্থিত বিজেপি নেতৃত্ব। তাদের দাবি, রাজ্যে প্রতিদিন নারী নির্যাতনের ঘটনা ঘটছে অথচ সরকার নির্বিকার।
বিক্ষোভ চলাকালীন এলাকা জুড়ে ব্যাপক পুলিশি নিরাপত্তা ছিল। শান্তিপূর্ণভাবে শেষ হয় এদিনের প্রতিবাদ কর্মসূচি। এইভাবে মহিলাদের উপর অত্যাচার হচ্ছে, এর আগে আমরা আরজিকর দেখেছি, কসবা দেখেছি, আবার দুর্গাপুরে এক নাবালিকার উপর যেইভাবে নির্মমভাবে অত্যাচার করা হয়েছে, ধর্ষণ করে অত্যাচার করা হয়েছে, তার প্রতিবাদে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে বিভিন্ন থানায় থানায় আমাদের বিক্ষোভ চলছে। আজকে এখানে মোগরা থানায় বিক্ষোভ চলছে, আমাদের এখানকার কার্যকর্তারা আছে, বিজেপি কার্যকর্তারা। তো পশ্চিমবঙ্গের গণতন্ত্র অনেকদিন আগে শেষ হয়ে গেছে, আর মহিলা সুরক্ষার দিনের পর দিন রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন রাত্রিবেলা পুজোতে মহিলাদের বেরোনোর দরকার কি আছে। মানে মুখ্যমন্ত্রী নিজে মহিলার মুখ্যমন্ত্রী হয়েও মহিলাদেরকে সন্ধ্যের পর বাড়ি থেকে বেরোতেই মানা করছেন। তাহলে কি সরকার চলছে আর কি রাজ চলছে, এর থেকে পরিষ্কার বোঝা যায় যেটা কোনো সরকার চলছে না, জঙ্গল রাজ। কিন্তু মুখ্যমন্ত্রী পুলিশে পাড়া স্টেপ নিতে বলেছেন, আর তাতে এটাও বলেছেন রাজ্যের পুলিশ টেবিলের তলায় লুকিয়ে থাকে, তারা কি করার স্টেপ, তাদের হাত পা বাঁধা। ব্যুরো রিপোর্ট এলএমসিএল নিউজ। এলএমসিএল নিউজে নেব ছোট্ট বিজ্ঞাপনী বিরতি, ফিরে আসবো বিরতির পর। কলেজ শিক্ষকের বিরুদ্ধে নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ চুঁচুড়া থানায়, আটক শিক্ষক। স্থানীয় বাসিন্দা এবং জনপ্রতিনিধির কথায় উঠছে নানান প্রশ্ন। ভারতীয় কৃষ্টি সংস্কৃতির রীতিনীতিকে বজায় রেখেই এই প্রজন্মের ছেলেমেয়েরা এগিয়ে যেতে চায়। আলোর উৎসব প্রসঙ্গে এমনই মন্তব্য কলেজ ছাত্রী। मैं आ रहा हूं फर्स्ट टाइम चिंसोरा में। फ्रेंड्स फॉर एवर प्रेजेंट्स इन इवनिंग विद पंचम दा। इस प्रोग्राम ये होने जा रहा है चिंसोरा में, चिंसोरा रविंद्र भवन के अंदर 16 नवंबर 2025। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. আচ্ছা শুভর কিছু খবর হলো? না খবর আর কই, এবার তো WBCS দিচ্ছে, দেখা যাক। আচ্ছা ওই সুমিকে সেদিন দেখে গেল, কিছু খবর দিয়েছে? না। প্রকাশ বাবুর কাছে যাবে নাকি? বিখ্যাত জ্যোতিষী প্রকাশ রঞ্জন সরকার, ভালো ভবিষ্যৎ বক্তা। সৌভাগ্যের দিশা 21/295 বড় বাজার, বটতলা, চুঁচুড়া, হুগলি, ইছাময়ী কালী মন্দিরের পিছনে। মোবাইল নাম্বার 9831438335 এবং 9831600016। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Chinsura bus stand, Hugli. We deliver love with food. বিরতির পর ফিরে এলাম খবরে।
সম্প্রতি শ্রীরামপুর 18 নম্বর মাহেশ নেহরু নগর কলোনিতে গঙ্গার পার ঘেঁষা রাস্তায় ধস নামে, আর এই ধস ঘিরেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। শ্রীরামপুর পৌরসভার 18 নম্বর ওয়ার্ডের মাহেশ নেহরু নগর কলোনি এলাকায় গঙ্গার পারে রাস্তায় ধস নামে কয়েকদিন আগে, যা নিয়ে তৈরি হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপি সাংসদ মনোজ টিকদা ধসে ক্ষতিগ্রস্ত ওই এলাকা এবং রাস্তাটি ঘুরে দেখেন। তিনি বলেন, এলাকার জনপ্রতিনিধি সাংসদ কেন্দ্রের সংসদ মন্ত্রীর কাছে আবেদন করতে পারেন। এ বিষয়ে তিনি কি বলছেন শুনুন। দেখুন, আমি আমাদের যারা সাধারণ মানুষ আছে তাদের সাথে দেখা সাক্ষাৎ করার জন্য আসছিলাম। পাশাপাশি যেহেতু শ্রীরামপুরে গঙ্গা নদী আছে, এখানে দেখতে আসলাম যে যেভাবে ধস নামছে হয়তো বেশি দিন শ্রীরামপুর থাকতে পারেন, এরকম পরিস্থিতিতে এখানে আছে। কেন্দ্র সরকার নমামি গঙ্গে কিংবা অন্যান্য বিভিন্ন খাতায় টাকা দিচ্ছে, কিন্তু রাজ্য সরকার সেই টাকাগুলো সঠিকভাবে ব্যবহার করছে না, এক খাতায় টাকা আরেক খাতায় খরচ করছে। তাই গঙ্গা নদীর কিনারে এইভাবে যেখানে রাস্তা বন্ধ হয়ে গেছে, এখানে ওভারহেড ট্যাঙ্ক সামনে দেখছেন, যেভাবে চলতে থাকে তাহলে এই ট্যাঙ্কটাও কিন্তু বেশি দিন এখানে থাকতে পারবে না। যে কোনো সময় এখানে দুর্ঘটনা ঘটে যেতে পারে, অঘটন ঘটে যেতে পারে, সেদিকে সরকারের কিন্তু নজর নেই। আজকে আমাদের এখানকে যিনি সাংসদ রয়েছেন 3বার 4বারের সাংসদ রয়েছেন, কিন্তু এখানে সাধারণ মানুষের যে সমস্যা রয়েছে সেই সমস্যার সমাধান করার জন্য ওনার কাছে কোনো সময় নেই। অন্যদিকে শ্রীরামপুর পৌরসভার পৌরপ্রধান গিরিধারী সাহা বলেন, শ্রীরামপুর সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিধায়ক সুদীপ্ত রায় ধসের জায়গা মেরামতের জন্য মানুষ ভূঁইয়াকে বলেছিলেন। রাজ্য সেচ দপ্তরের পক্ষ থেকে ধসে যাওয়া রাস্তা মেরামতের কাজ শুরু হয়েছে। তিনিও এ বিষয়ে কি বলছেন শুনুন। না দেখুন, কোনটা হলে ভালো হবে সেটা টেকনিক্যাল পার্সন তারা করবেন। আমরা পুজোর টাইমে খুবই আতঙ্কে ছিলাম, পুজোর ছুটি হয়ে গেছে, সব দিকে পুজো মানুষ মাতোয়ারা ছিল পুজো নিয়ে, কিন্তু আমরা যে কজন ছিলাম, আমি, আমাদের সিআইসি সন্তোষ সিং এবং লোকাল কাউন্সিলর প্লাস এইচডিও সাহেব আমাদের যথেষ্ট হেল্প করেছেন, ডিএম সাহেব এবং বিশেষ করে আমাদের মাননীয় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মাননীয় বিধায়ক সুদীপ্ত রায়, সবাই মিলে আমরা মানুষ ভূঁইয়াকে বলেছিলাম এবং আমি পৌরসভার তরফ থেকে আমরা চিঠিও দিয়েছিলাম মানুষ ভূঁইয়াকে, ডিএমকে দিয়েছিলাম এবং এমপি এমএলএ সবাইকে দিয়েছিলাম। সবাই ইনিশিয়েটিভ নিয়ে খুব তাড়াতাড়ি তৎক্ষণাৎ ওরা কাজটা শুরু করে যাতে প্রোটেকশন দেওয়া যায়, যাতে চট করে পড়ে না যায় দেওয়াল, মানুষের কোনো বিপদ না হয়। আজকে সবচেয়ে বেশি দায়ী হচ্ছে এর জন্য পোর্ট ট্রাস্ট। শুধু আমার শ্রীরামপুর পৌরসভার 18 নম্বর ওয়ার্ডে ওই এলাকা নয়, বিস্তীর্ণ শ্রীরামপুর পৌরসভার যত এলাকা আছে গঙ্গার পাড়ে সবগুলো বিপন্ন। শ্রীরামপুর ব্যুরো এলএমসিএল নিউজ। রাজ্যে খুব তাড়াতাড়ি চালু হতে চলেছে এসআইআর। শিবপুর পাবলিক লাইব্রেরিতে জেলা কংগ্রেসের ভোট অধিকার সম্মেলনে কংগ্রেস নেতৃত্বের এসআইআর নিয়ে নানান মন্তব্য। রাজ্যে শীঘ্রই চালু হতে যাচ্ছে এসআইআর। এই নিয়ে রাজ্য সরকার এবং নির্বাচন কমিশনের মধ্যে শুরু হয়েছে টানাপোড়েন। এরই মধ্যে কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হলে যেভাবে গায়ের জোরে কমিশন বিহারের পর পশ্চিমবঙ্গে এসআইআর চালু করতে চায় তা শুধু একটিমাত্র দলকে খুশি করার জন্য। শনিবার শিবপুর পাবলিক লাইব্রেরিতে জেলা কংগ্রেসের সদরের পক্ষ থেকে ভোট অধিকার সম্মেলনের আয়োজন করা হয়। এই সম্মেলনে কংগ্রেস কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অনেকদিন বাদে কংগ্রেসের কোন অনুষ্ঠানে পুরনো কর্মীরা দল বেঁধে অংশগ্রহণ করেন। এই সম্মেলনে এআইসিসি সাধারণ সম্পাদক এবং রাজ্যের পর্যবেক্ষক গোলাম আহমেদ মীর বলেন, রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেস রিসার্চ করে গোটা দেশের কাছে প্রমাণ করে দিয়েছেন কিভাবে কেন্দ্রের বিজেপি সরকার ভোট চুরি করছে। 185টা আসনে বিজেপি জিতেছে, বাকি 55 আসনে নির্বাচন কমিশনের সাহায্যে চুরি করে জিতেছে। এই কথা উল্লেখ করে তিনি আরো কি বলছেন শুনবো। देखो, जिस तरह का हाश फाश में बिहार में इसको इंट्रोड्यूस किया गया, जिस पर पूरे देश ने क्राइसिस किया, तमाम पॉलिटिकल पार्टीज़ ने, हमने तब भी कहा था कि एसआईआर कोई नई चीज़ नहीं है। हर 10 साल 20 साल के बाद इलेक्शन कमीशन कुछ रिविजन्स करते हैं, मगर उसका तरीका है कि पार्लियामेंट के अंदर या पार्लियामेंट के बाहर इलेक्शन कमीशन को नेशनल रिकॉग्नाइज्ड पार्टीज़ के साथ में इन अमेंडमेंट्स को डिस्कस करना चाहिए था, नहीं किया। अब पैन इंडिया वो शुरू कर रहे हैं, तो पैन इंडिया से पहले फिर हमारी यही बात है कि ये एक पॉलिटिकल पार्टी के डायरेक्शन पर नहीं होना चाहिए। देश के बेटरमेंट के लिए, वोटरों के बेटरमेंट के लिए तो देश के तमाम पॉलिटिकल पार्टी से डिबेट करो। और वेस्ट बंगाल की जहाँ तक बात है, वही हमारे दूसरे पार्टनर भी कह रहे हैं कि
यहाँ पर लागू करने से पहले जो स्टेट में रिकॉग्नाइज्ड रजिस्टर्ड पार्टीज़ है, सीईओ को चाहिए था कि उन पॉलिटिकल पार्टीज़ को बुलाए, जो अमेंडमेंट्स, जो रिक्वायरमेंट्स वो मांग रहा है उसको पॉलिटिकल पार्टीज़ के साथ में डिबेट करना चाहिए, और जो उनके सुझाव होते उनको एंटरटेन करते, उसके बाद आगे बढ़ते तो नो इशू। मगर जिस तरह से ये एक पर्टिकुलर पॉलिटिकल पार्टी, पर्टिकुलर एक सेक्शन के दबाव पर आकर ज़बरदस्ती यहाँ पर करना चाहता है, उसके रिपरकशंस तो आएंगे, रिएक्शंस भी आएंगे, तो इसलिए वो जमहूरी तरीका नहीं। रिपोर्ट LMCL न्यूज। 42 বছরের দেবী জগদ্ধাত্রীর আরাধনা চন্দননগর সুভাষপল্লী উত্তরপাড়ার নানান বিষয়ে প্রচার ট্যাবলোর আনুষ্ঠানিক উদ্বোধন এই পুজো কমিটির। চন্দননগর সুভাষপল্লী উত্তরপাড়া জগদ্ধাত্রী পুজো কমিটির জগদ্ধাত্রী আরাধনা এবছর 42 বছরে পদার্পণ করেছে। 42 বছর ধরে এখানকার জগদ্ধাত্রী আরাধনা হলেও এখানকার জগদ্ধাত্রী পুজো কমিটি চন্দননগর কেন্দ্রীয় জগদ্ধাত্রী পুজো কমিটির সদস্য পদে অন্তর্ভুক্ত ছিল না। এবছরই প্রথম সুভাষপল্লী উত্তরপাড়া সার্বজনীন শ্রী শ্রী জগদ্ধাত্রী পুজো কমিটি চন্দননগর কেন্দ্রীয় জগদ্ধাত্রী পুজো কমিটির সদস্য পদ পেল। আর সেই আনন্দে এখানকার ছোট বড় মহিলা পুরুষ সদস্যরা আনুষ্ঠানিকভাবে এক প্রচার ট্যাবলোর উদ্বোধন করলো। কমিটির বর্ষিয়ান সদস্য সবুজ পতাকা নেড়ে ট্যাবলোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এলাকার মহিলা সদস্যরা দেবী জগদ্ধাত্রীর আরাধনা সম্পর্কে কি জানাচ্ছেন শুনুন। 42 বছরে পদার্পণ করেছে, আর আমরা এই প্রথম বছর আমরা সেন্ট্রাল কমিটির আন্ডারে গেছি, সেই জন্য আমাদের ট্যাবলো সারা চন্দননগরে আমাদের যে থিম আছে এবারে সেই পুজোর থিম আমাদের চন্দননগরে প্রচার করার জন্য। অন্যদিকে কমিটির এই প্রজন্মের অন্যতম সদস্য কি জানাচ্ছেন শুনুন। আমরা সুভাষপল্লী উত্তরপাড়া সর্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটি বছর রেডি বলো আমরা সুভাষপল্লী উত্তরপাড়া সর্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটি 42তম বর্ষে অর্থাৎ 42-এর বৈভবে চন্দননগর সেন্ট্রাল কমিটির আওতাধীন। আমরা প্রথমেই ধন্যবাদ জ্ঞাপন করতে চাই তাদেরকে যে তারা আমাদেরকে নিজেদের অন্তর্ভুক্ত করেছে এবং আমাদের সমস্ত দায়িত্ব গ্রহণ করেছে। আমরা সুভাষপল্লী উত্তরপাড়া সর্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটি যেহেতু চন্দননগর সেন্ট্রাল কমিটির দ্বারা অন্তর্ভুক্ত হলাম, সেই জন্য আমরা সম্মান জানিয়েছি চন্দননগরকে। অশোক রায় রিপোর্ট LMCL নিউজ। নাবালিকাকে অভব্য আচরণের অভিযোগে চুঁচুড়ায় এক কলেজ শিক্ষককে আটক করেছে পুলিশ। তবে ঘটনাস্থলে অভিযোগকারীদের বিরুদ্ধে যেভাবে স্থানীয় মানুষজন রুখে দাঁড়ান এবং ওই এলাকার জনপ্রতিনিধি সাংবাদিকদের যে বিবৃতি দিয়েছে, সেখানেই উঠছে নানান প্রশ্ন। নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগে গ্রেপ্তার হলেন এক কলেজ শিক্ষক। ধৃতকে চুঁচুড়া আদালতে তোলা হলে আদালত তাকে 2 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়। ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগে এক কলেজ শিক্ষককে আটক করে চুঁচুড়া থানার পুলিশ। জানা যায় গত শুক্রবার সকালবেলা থেকেই সদর শহর চুঁচুড়ায় অভিযুক্ত শিক্ষকের ভাড়া বাড়ির সামনে উত্তেজনা ছড়ায় কয়েকজন ছাত্রছাত্রী ও অভিভাবকরা। শিক্ষকের উপর চড়াও হয়ে শিক্ষককে মারধর করেন বলে খবর। ওই দিন এক নাবালিকা ছাত্রীর অভিযোগের ভিত্তিতে নাবালিকাকে যৌন হেনস্থার ধারায় মামলা রুজু হয়। তারপরেই সেই শিক্ষককে গ্রেপ্তার করে চুঁচুড়া থানার পুলিশ। অভিযুক্ত শিক্ষককে চুঁচুড়া আদালতে তোলার পর আদালত অভিযুক্তকে 2 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় অভিযুক্ত শিক্ষক বর্ধমানের বাসিন্দা। তিনি কলেজে কর্মরত। কলেজের কাছাকাছি একটি ভাড়া বাড়িতে থাকেন এবং গৃহ শিক্ষকতা করতেন। অভিযোগ, কয়েকদিন আগে এক সকালে কোনো এক ছাত্রীর সঙ্গে অভব্য আচরণ করেন শিক্ষক। সেই অভিযোগে ওই ছাত্রী সহ বেশ কয়েকজন শিক্ষকের উপর চড়াও হন। শিক্ষককে ধরে রীতিমতন মারধর করা হয় বলে অভিযোগ। এরপরেই সেই ছাত্রী একই রকম অভিযোগ তোলে শিক্ষকের বিরুদ্ধে। শিক্ষককে মারধরের সময় স্থানীয় বাসিন্দারা যেভাবে অভিযোগকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান, তাতে নানান প্রশ্ন ওঠা শুরু করেছে এবং ঘটনার খবর শুনে স্থানীয় জনপ্রতিনিধি ঘটনাস্থলে পৌঁছে সাংবাদিকদের যে বিবৃতি দিয়েছেন এবং যেভাবে তিনি বারবার ঘটনার সঠিক তদন্তের কথা বলেছেন, আর এখানেই প্রশ্ন ওঠা শুরু করেছে, তবে কি নাবালিকা যৌন নির্যাতন এবং নারী নির্যাতনের বিরুদ্ধে অভিযুক্তদের যে শাস্তির আইন রয়েছে, এক শ্রেণীর মানুষ কি তার অপব্যবহার করছে? কি বলছেন জনপ্রতিনিধি এদিনের এই ঘটনা সম্পর্কে শুনুন। ফোন করলেন যে এরকম একটা জটলা চলছে এখানে, যে স্যার পড়ান, বাংলা পড়ান, উমেন্স কলেজের একজন স্যার, সেখানে অনেক গার্জেনরা এসে স্যারকে মারামারি মানে মারধর করছে এবং পাড়ার লোকেরা সবাই রেজিস্ট করার চেষ্টা করছে ব্যাপারটা।
তো দিদি একটু থানাতে একটু জানাতে হবে। আমি এক্ষুনি ঢুকছি, আমি বাইরে ছিলাম, আমি সঙ্গে সঙ্গে ঢুকলাম। আর তার আগে আমি স্যারকে ফোন করলাম, আইসি স্যারকে, স্যারও আমাদের অফিসারদের পাঠালেন। আমি এসে যেটা শুনলাম যে এই স্যারকে এখানে 3 বছর ধরে পড়াচ্ছেন, কোনো কারণে আজকে মঙ্গলবারে কোনো একটা ঘটনা নাকি ঘটেছে, সেটাও মঙ্গলবার। তো আজকে মনে হয় শুক্রবার, তো ওদেরই পড়ার ব্যাচের মেয়েরা সব এসেছিল, এসে তাদের গার্জেনও এসেছিল এবং তার সঙ্গে কিছু নতুন অ্যাডমিশনের মেয়েও একটি মেয়ে এখনও রয়েছে। তাদের বক্তব্য অনুযায়ী যে কোনো একটি মেয়েকে, আমি মেয়েটিকে দেখিনি, যখন আমি এসেছি মেয়েটি মনে চলে গেছে, সেই মেয়েটি বলেছেন যে স্যার তার সঙ্গে কিছু একটা খারাপ কিছু করার চেষ্টা করেছিলেন, এইটুকু আমি যা বুঝলাম। কিন্তু ব্যাপারটা যেহেতু মানে কি বলবো, একটা টিচার এবং স্টুডেন্টদের এরকম এই অ্যালিগেশন বা স্যারের বক্তব্য শুনে যা বুঝলাম, স্যারকে এইমাত্র থানায় মনে হয় নিয়ে যাওয়া হলো। তো তাতে এটা একদমই ঠিক নয়, মানে পুরো ব্যাপারটাই আগে তদন্ত করা হোক, মানে সত্যি ঘটনা কি। কারণ এটা তো আমাদের ছাত্র শিক্ষক শিক্ষিকাদের মধ্যে যে এরকম একটা সুন্দর সম্পর্ক, সেই সম্পর্কের মধ্যে এরম হওয়াটা কখনোই কাম্য নয়, এই অ্যালিগেশন ওঠাটাই কাম্য নয় প্রথমত। দ্বিতীয় হলো যে মানে এরম যদি কোনো ঘটনা ঘটে যে এটার মধ্যে কোনো যৌক্তিকতা নেই, তাহলে সেটা আরও খারাপ, এটা আমাদের অবক্ষয়ের পথে নিয়ে যাচ্ছে। বিষয়টা পুরোপুরি দেখে যদি ছাত্রীরা অন্যায় করে তাদেরকেও আর কি ঠিকমতো রাস্তায় সঠিক পথে নিয়ে যাওয়া, আর তাদের অ্যালিগেশন যদি সঠিক হয় তাহলে তো সেটাও অবশ্যই দেখা। আমাদের এখনো কোনোটাই কোনো ফলে পৌঁছায়নি। আপনি নিজেও তো একজন শিক্ষিকা, অবশ্যই সেই হিসাবেই তো বলছি যে স্টুডেন্ট এবং টিচারদের এই রিলেশন, এটা যে কত একটা পবিত্র সম্পর্ক। এখানে কোনো মহিলা হোক কি পুরুষ হোক, সে শিক্ষক শিক্ষিকা হোক, তাদের সঙ্গে ছাত্রছাত্রীদের এই অ্যালিগেশন ওঠাটাই খুব লজ্জাজনক। সেটা যখন উঠেছে সেটার একটা পুরোপুরি তদন্ত হোক, এটাই। যখন আর কি বেরোচ্ছিলেন তখন কথা হলো, স্যার তো বললেন স্যার ম্যাডাম আমি এরকম এখানে 3 বছর ধরে পড়াচ্ছি, আপনি জিজ্ঞেস করুন পাড়ায়, আমি এরকম করার মতো নই, আমি কলেজেও আছি। উনি নাকি উমেন্স কলেজেও পড়ান, তো নিশ্চয়ই সব বিষয়টাই তদন্ত করে দেখবেন। যারা শিক্ষককে মারা হয়েছে এরকম একটা অভিযোগ শুনলাম যে যারা এসেছিলেন ওনারাই বলছেন, আমি তো ছিলাম না, নাকি প্রচুর মেরেছে, দেখলাম ওনার জামা টামাগুলো ছেঁড়া পুরো, এটা দেখেছি। এটাও তো একটা শিক্ষা সমাজেরও একটা প্রভাব পড়ছে শিক্ষকদের। আমি তো সেটাই প্রথমে বললাম যে এই বিষয়টা মানে শিক্ষা ব্যবস্থার সঙ্গে জড়িত টিচার এবং স্টুডেন্ট, এই বিষয়টা কখনোই কাম্য নয়, এই অ্যালিগেশন ওঠাটাই কাম্য নয়। এবং সেটারও যেন একটা সঠিক বার্তা যায় যে এটা হয়নি, মানে এরকমই যেন আমি চাইবো যে এরকম একটা ঘটনা যেন না ঘটে। ব্যুরো রিপোর্ট এলএমসিএল নিউজ। এলএমসিএল নিউজে নেব ছোট্ট বিজ্ঞাপনী বিরতি, ফিরে আসবো বিরতির পর। ভারতীয় কৃষ্টি সংস্কৃতি রীতিনীতিকে বজায় রেখেই এই প্রজন্মের ছেলেমেয়েরা এগিয়ে যেতে চায়। আলোর উৎসব প্রসঙ্গে এমনই মন্তব্য কলেজ ছাত্রী। আগামী দিনগুলি পরিবারের সকলকে নিয়ে সুন্দরভাবে কাটান এই কামনা করে বিজয়া দশমীর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছে আইনজীবী তথা রাজ্য বিজেপি কমিটির সদস্য স্বপন পাল। অতিথি আপ্যায়ন করলে সন্দেশের মিষ্টিতে অতিথি খুশি হবেন তাতে। প্রচলিত মিষ্টির পাশাপাশি অর্ডার নিয়ে মিষ্টি তৈরি করা হয়। সব ধরনের মিষ্টি পাবেন আমাদের এখানে। সন্দেশ মার্ট, রবীন্দ্রনগর বাজার, জিটি রোড। আমাদের আরও একটি শাখা পেয়ারাবাগান রোড, রবীন্দ্রনগর বাজার, শনি মন্দিরের কাছে। সন্দেশ মার্ট, আপনার পছন্দের মিষ্টি আমাদের এখানে। Leading e-vehicle manufacturer of India, Hugli Motors. Now introducing Electric Auto, Butterfly XL EV, a new generation of transportation with the power of lithium battery. E-Auto, more powerful, more strong and more mileage. Stay connected with Hugli Motors. भरोसे के बाद हर सफर में साथ। ডিউ ক্লাব, চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাব। একই ছাদের তলায় শান্ত ও সুন্দর পরিবেশে যোগা, জিম, ক্যারাটে, নাচ ও মহিলাদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতে বিশেষজ্ঞ প্রশিক্ষকের তত্ত্বাবধানে বড় ও ছোটদের জন্য টেনিস ও টেবিল টেনিস খেলার সুব্যবস্থা রয়েছে। ক্যারাটেতে
ভর্তি চলছে। সত্তর যোগাযোগ করুন চুচুড়ার ঘড়ির মোড়ের কাছে চুচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউক ক্লাবে। বারবার নয়, একবারই মানুষ শখের বাড়ি তৈরি করে। আপনার শখের পছন্দের প্রিয় বাড়ির পছন্দের ও উন্নত মানের মার্বেল থেকে ডাইনিং, কিচেন, বাথরুম থেকে দেওয়ালের জন্য যেরকমটি ফিটিংস চাইবেন ঠিক সেই ফিটিংসই নামী কোম্পানির পাবেন আমাদের অমৃত মার্বেল সেন্টারে। ঠিকানা হুগলি স্টেশন সংলগ্ন কানাগড় প্রাইমারি স্কুলের সামনে অমৃত মার্বেল সেন্টার। চুলের বিশেষ চিকিৎসা, টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস এমএইচ মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা। নান্দা, আকাশ ইটভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066। আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস, কলকাতা। ছোট্ট বিরতির পর ফিরে এলাম খবরে। ময়ূর মহলে জগন্নাথ দেব, এমনই ভাবনা এবছর পান্ডুয়া গোঘাট মেলাতলা ব্যবসায়ী সমিতির দেবী কালিকার মণ্ডপ সজ্জায়। গোঘাট মেলাতলা ব্যবসায়ী সমিতির পরিচালনায় প্রতি বছরের মতো এবছরও কালী পুজোর আয়োজন করা হয়েছে। এই পুজো এবছর 65তম বর্ষে পদার্পণ করেছে। এবছর এখানকার ভাবনা ময়ূর মহল। মণ্ডপে ঢুকতেই দেখা যাবে ছোট বড় বিভিন্ন সাইজের ময়ূরের ভিতরে প্রভু জগন্নাথ দেব। মণ্ডপের সঙ্গে রয়েছে মানানসই প্রতিমা। কি বলা হচ্ছে এই মণ্ডপ সজ্জা সম্পর্কে শুনুন। 65 বছরে পদার্পণ করলাম। আমাদের থিম হচ্ছে ময়ূর মহল। ক্লাবের নাম কি আপনার? গোঘাট মেলাতলা ব্যবসায়ী সমিতি। কি বোঝাতে চাইছেন মণ্ডপে আপনারা? এইটা একটা ময়ূর মহল একটা থিম করেছি আমরা, যেটা মানুষের মধ্যে একটা খুব সুন্দর ভালো চিন্তা ভাবনা নিয়ে আসবে। পান্ডুয়া থেকে রাজেশ দেবনাথের রিপোর্ট, এলএমসিএল নিউজ। চন্দননগরের পাশের শহর চুচুড়া। চুচুড়া বাঘাযতীন পল্লী কালীতলা উন্নয়ন সমিতি এবং বাঘাযতীন মাঠ সংলগ্ন তৃণমূল কংগ্রেস কার্যালয়ের কর্মীদের উদ্যোগে দেবী জগদ্ধাত্রীর আরাধনার খুঁটি পুজো। চন্দননগরের পাশের শহর চুচুড়াতেও বেশ কয়েকটি দেবী জগদ্ধাত্রী আরাধনা হয়ে আসছে দীর্ঘদিন ধরে। তবে বিগত 6 বছর ধরে হুগলি চুচুড়া পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের বাঘাযতীন পল্লীর বাঘাযতীন মাঠ সংলগ্ন তৃণমূল কংগ্রেস কার্যালয়ের কর্মী সমর্থক এবং কালীতলা উন্নয়ন সমিতির উদ্যোগে জগদ্ধাত্রী আরাধনা হয়ে আসছে। এদিন এখানকার জগদ্ধাত্রী আরাধনার মণ্ডপের খুঁটি পুজোর মধ্য দিয়ে সূচনা হলো। মণ্ডপের খুঁটি পুজো উপলক্ষে উন্নয়ন সমিতি ও তৃণমূল কংগ্রেস কার্যালয়ের কর্মীরা উপস্থিত হয়েছিলেন। পুরোহিতের মন্ত্রোচ্চারণ এবং সকলের উপস্থিতিতে সমাপ্ত হয় খুঁটি পুজো। পরে এখানকার জগদ্ধাত্রী আরাধনার মূল উদ্যোক্তা গোপাল হালদার দেবীর আরাধনা প্রসঙ্গে কি জানাচ্ছেন শুনুন। আজ 12ই অক্টোবর রবিবার 15 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কার্যালয় ও কালীতলা উন্নয়ন কমিটি যৌথ উদ্যোগে আমাদের শ্রী শ্রী মা জগদ্ধাত্রী পুজো খুঁটি পুজো উদ্বোধন হয়ে গেল। আমাদের খুঁটি পুজো উদ্বোধন ছিল আমাদের 15 নম্বরের জনপ্রিয় কাউন্সিলর ইন্দ্র দত্ত। আজ আমরা খুঁটি পুজো উদ্বোধনের মধ্যে দিয়ে আমাদের জগদ্ধাত্রী পুজোর প্যান্ডেলের কাজ শুরু হবে। আমরা এলাকার সকল এলাকাবাসীকে জানাই সাদর আমন্ত্রণ, আমাদের জগদ্ধাত্রী পুজো তারা আসুক, ঠাকুর দেখুক, আনন্দ উপভোগ করুক। নূপুর রায়ের সঙ্গে প্রিয়াশা পাল সরকারের রিপোর্ট, এলএমসিএল নিউজ। আধুনিক নানান আলোর জগতে এই প্রজন্মের কাছে আজও সমানভাবে জনপ্রিয় মাটির প্রদীপ। চাহিদা রয়েছে কিন্তু যোগান কম। দেখুন বিশেষ রিপোর্ট। বাংলা বাঙালি ভারতীয় কৃষ্টি সংস্কৃতি রীতিনীতিকে বজায় রেখে এই প্রজন্মের ছেলেমেয়েরা এগিয়ে যেতে চায়। আলোর উৎসব দীপাবলি উৎসবে চুচুড়ার গঙ্গার পার সংলগ্ন তুলাপট্টি ঘাটের কুমোরপাড়ায় মাটির প্রদীপ কিনতে এসে এমনটাই জানালেন কলেজ ছাত্রী তুমালি মজুমদার। কি বলছেন তিনি শুনুন। প্রদীপের দাম ঠিকই আছে, আগের বারও যেরকম নিয়েছিলাম এবারেও সেরকমই আছে। আর প্রত্যেকবারই আসি প্রদীপ কিনতে, মাটির প্রদীপ তো একটা আলাদাই আমাদের ইমোশন, তো খুব ভালো লাগে প্রদীপ কিনতে। তো এরকম এসে ভালো কালেকশন নানা রকমের আছে। আবার আজকে মনে হয় বিষ্ণুপুর থেকে ঢুকবে না, বাঁকুড়া থেকে আরও প্রদীপ আসবে। তাই মানে 1-2 দিন পরে এলে আরও প্রদীপ পাওয়া যাবে ভ্যারাইটি। আর এই দোকানে প্রচুর রকমের প্রদীপ থাকে। তো আমি প্রত্যেকবারের মতো এবারেও এসেছি কিনতে। এখন তো সস্তা অনেক লাইট মানে রাইস টুনি এই সমস্ত আছে, তাই প্রদীপের জায়গাটা কি মানে এখন আবার নতুন করে হচ্ছে, মানে যদিও আমরা টুনি লাইট লাগাই, নানা রকম মিনিয়েচার
বা এরকম এলইডি নানা রকমের, কিন্তু তাও মানুষ ভুলে যায়নি। মানে এখন আবার নতুন করে আমরা যেমন আমি মেনলি নিচ্ছি পেন্টিং করার জন্য, তো এখন পেন্টিং মানে থালার ওপরে পেন্টিং করে সেখানে 14 প্রদীপ সাজিয়ে এই ব্যাপারটা এখন মানুষ খুব এনজয় করছে আর নিচ্ছেও, বাড়িতে সাজাচ্ছে, প্রদীপ জ্বালাচ্ছে। আমার মনে হয় আবার ফিরে আসছে মানুষ, আবার পুরনো জিনিসগুলোকেই ভালোবাসছে। এটা কি ঐতিহ্যকে রক্ষা মানে একদমই তাই, ঐতিহ্যকে মানে রীতিনীতি যেটা আছে আমাদের মানে একদম 14 প্রদীপ দেওয়ার যে রীতিনীতি সেটা কিন্তু হারিয়ে যায়নি, আবার সবাই ফিরে আসছে। মাঝখানে মানুষ হারিয়ে গেলে আমার মনে হয় বাঙালিরা আবার পুরনো ঐতিহ্যকে মানে ট্র্যাডিশনকে করতেই পছন্দ করে। বর্তমানে মাটির প্রদীপের প্রচুর চাহিদা থাকলেও তবে এখন যেমন চাহিদা পূরণ করতে পারছেন না, আগামী দিনে কতটা এই চাহিদা পূরণ করা যাবে তাও হলফ করে বলা যাচ্ছে না। কারণ এই প্রজন্মের ছেলেমেয়েরা এই কাজে আগ্রহী নয়, তারা পড়াশোনা করে চাকরি করতেই আগ্রহী, আর স্বাভাবিক কারণেই চাহিদা হয়তো থেকেই যাবে, এমনটাই জানাচ্ছেন মাটির প্রদীপ থেকে শুরু করে মাটির নানান দ্রব্য সামগ্রী তৈরি করা এক মৃৎশিল্পী। মানে মানুষের কি সচেতন মানুষ হয়েছে? হ্যাঁ, মানুষ সচেতন হয়েছে। আর প্রদীপের অনেক ডিমান্ড, লোক এখন ফাইবার ছাড়া আর মাটির জিনিসটা অনেক ব্যবহার করছে। মানে ইলেকট্রিকের যুগেও এখন হ্যাঁ 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 পুরো প্রাচীনকাল থেকে যে চলে আসছে সেটা লোক বজায় রেখেছে এখন। এই যে রাইস টুনি বলছে যে এই যে চীনা যে টুনি মার্কেটে এসছে, এতে কি আপনাদের কোনো ব্যবসার? না, আমাদের কোনো ব্যবসার লস নেই। এই যে আপনারা যা প্রদীপ করেন, মাটির দাম, আপনাদের লেবার, এই সমস্ত মিলিয়ে কি আপনাদের খরচাপাতি যা? হ্যাঁ, মোটামুটি আমাদের চলে যায়। এখন কিরকম দাম পড়ছে একটা? একটা 80 পয়সা, 80 টাকা 100 প্রদীপে। কিরকম বিক্রি হয় এই দিওয়ালি? বিক্রি আমাদের সব হয়ে যায়, আমাদের 12 মাস তৈরি করি, 12 মাস বিক্রি হয়, সব অর্ডার থাকে। তো এই পুজোর সময় কিরকম কত তৈরি হয় আপনাদের? মোটামুটি 70-80 হাজার। সব বেরিয়ে? হ্যাঁ, সব বেরিয়ে। কোথায় কোথায় যায় এরকম? এই চন্দননগর, চুচুড়ো, ব্যান্ডেল, কলকাতা। তারপরে এইটা নিয়ে মোমবাতি তৈরি করে প্রদীপের মধ্যে সেটা বাইরে বাইরে চলে যায়, কারখানায় যায় সব। কি নাম আপনার? আমার নাম হলো সুরজ নারায়ণ পণ্ডিত। কত বছর আছেন এই প্রফেশনে? আমি মোটামুটি 50 বছর। আচ্ছা, পরবর্তী জেনারেশন কি আসছে আপনার ছেলে? না, পরবর্তী জেনারেশন কেন আসছে না? কেন কি মনে? ওরা অন্য সার্ভিস করছে, ছেলেরা সার্ভিস করছে। যতই এলইডি এবং রাইস টুনি দীপাবলির রাত আলোকিত করুক না কেন, মাটির প্রদীপের চাহিদা কমাতে পারেনি এই এলইডি এবং রাইস টুনি। কি বলছেন এ সম্পর্কে এক বৈদ্যুতিক আলো বিক্রেতা, শুনুন। কিরকম বিক্রি বাট্টা আছে? মোটামুটি খারাপ না, এখন ওয়েদারের উপর ডিপেন্ড করে। ওয়েদার যদি ভালো থাকে তাহলে আমাদের টুনি মানে ঘরে থাকে, যা বানাই হয়ে যায়। তা এবারে কিছুটা মানে একটু কম বানানো হয়েছে, ওয়েদার যা দেখছি তাই সব থেকে বৃষ্টি হচ্ছে। আর নতুনত্ব আমরা এটা করছি, মাটির প্রদীপে সবাই তেল দিয়ে জ্বালায়, অনেকে বলে তেল পুড়ে গেলে, কলতে পুড়ে গেলে আর জ্বলে না, সারাতি জ্বালাতে পারি না। তখন আমরা বলি ঠিক আছে, একটা 12 ভোল্টের একটা টুনি দিয়ে আমরা এটা ব্যাটারির সাহায্যে আপনাদের এটা করে দেবো। সেই এটা করে দেওয়া, এটা এখন মোটামুটি ওই প্রদীপের চেয়ে এই প্রদীপটা আমার চাহিদা বেশি। ছোটো করে প্রদীপ কিনে আসি আমরা, সব কিছু দিয়ে করে দিই। মানে প্রদীপটা মাটিরই? প্রদীপটা মাটির, কিন্তু লাইটটা আমাদের 12 ভোল্ট টুনি বলে, সেই দিয়ে তৈরি করা। এটা ব্যাটারিতে জ্বালানো, মানে কারেন্টে করতে গেলে এলইডিটা দিয়ে আমরা জ্বালাই। কীরকম দাম পড়ছে? এটা মোটামুটি আপনার একটা 20 পিসের একটা পুরো সেট করে দিয়ে আপনার 250 টাকা নিই। অশোক রায় রিপোর্ট, LNCL নিউজ। ত্রিবেণী শিবপুর স্পোর্টিং ক্লাবের বিশিষ্ট জনদের উপস্থিতিতে বিজয়া সম্মেলনী। ত্রিবেণী শিবপুর স্পোর্টিং ক্লাবের পরিচালনা এবং সকল সদস্য শিক্ষার্থীদের সহযোগিতায় ক্লাবে এক বিজয়া সম্মেলনীর আয়োজন করা হয়। এই বিজয়া সম্মেলনীতে উপস্থিত হয়েছিলেন ক্লাব সভাপতি গোলকেশ মজুমদার, ক্লাব সম্পাদক মতি দাস, প্রাক্তন অ্যাথলেটিক মনোরঞ্জন পোরেল, বাঁশবেড়িয়া পৌরসভার উপপৌরপ্রধান শিল্পী চ্যাটার্জি, সিআইসি রঞ্জিত সরকার, কাউন্সিলর প্রশান্ত দাস, এছাড়াও সুব্রত চ্যাটার্জি, সব্যসাচী সাধু, সোমনাথ তোপদার সহ ফুটবল, ক্রিকেট, অ্যাথলেটিক কোচ এবং এলাকার বহু মানুষ উপস্থিত হয়েছিলেন। এদিন উপস্থিত সকলে একে একে বিজয়ার শুভেচ্ছা বিনিময় করেন। সকল সদস্য এবং ক্লাবের সদস্যদের যারা প্রত্যেককে ক্লাবের পক্ষ থেকে শুভ বিজয়ের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আপনারা সকলেই হয়তো জানেন, আমাদের এই ত্রিবেণী শিবপুর স্পোর্টিং ক্লাব প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই স্থানীয় জনসাধারণের মধ্যে খেলাধুলার প্রসার এবং সাংস্কৃতিক চিন্তাধারার বিকাশের জন্য একটা বিরাট ভূমিকা পালন করে আসছে। আপনারা জানেন, আমাদের এই ক্লাব 1911 সালে একটা ঐতিহাসিক ঘটনার
রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। এখন আসবো আবহাওয়ার খবরে। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 24 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 73%। এখনকার মতো নিউজ এই পর্যন্ত। LMCL নিউজ দেখুন সিটি কেবিলে 319 নম্বর চ্যানেলে সন্ধ্যে 7টা, রাত্রি 11টা, পরের দিন সকাল 9:30 এবং দুপুর 1:30টায়। নমস্কার।